আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুধী, আপনারা অনেকেই আছেন হারপিস ভাইরাসে আক্রান্ত। সাধারণত হারপিস ভাইরাসে আক্রান্ত হলে পুরুষাঙ্গে মেয়েদের ভেজাই নেয়। প্রথমে ফুটকুনির মতো উঠে, ঠোসা পড়ে যায়, সেখান থেকে ঘা হয়, ইনফেকশন হয়, জ্বালা পোড়া করে। এছাড়াও শরীর, হাতে, পায়ে, পেটে, পিঠে, কোমরে বিভিন্ন জায়গায় প্রথমে পানির টোপলার মতো ছোট গোটার মতন একটা ঠোসলা নিয়ে ওঠে, পক্সের মতন ছোট ছোট গোটা গোটা পানির টোপলার মতন ওঠে। সেটা ফেটে যায়, ঘা হয়, ব্যথা হয়, জ্বালা পোড়া করে, ইনফেকশন হয়। অলরেডি যারা হারপিস ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন, আমাদের কাছে করণীয় প্রতিকার বিষয়ে জানতে চেয়ে থাকেন। মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। দেখুন, হারপিস ভাইরাস এটি মূলত অসুরক্ষিত যৌন মিলনে এ রোগের সংক্রামক ঘটে। এছাড়াও যারা হারপিস ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন, এদের সংস্পর্শে গেলেও একে অপরের মাঝে ছড়িয়ে থাকে। এমনকি যারা ভাইরাসে আক্রান্ত তাদের ব্যবহারিক জিনিসপত্র, কাপড় চোপড়, বালিশের কভার, বিছনা চাদর, ছোঁয়াচের মাধ্যমেও অনেক সময় একজন ব্যক্তি হারপিস সিমপ্লেক্স ভাইরাসে আক্রান্ত। এমনকি গর্ভ অবস্থায় মা যদি হারপিস ভাইরাসে আক্রান্ত থাকে, সেক্ষেত্রেও ছেলে সন্তান হারপিস ভাইরাসে আক্রান্ত হতে পারে। এছাড়াও যারা হারপিস ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন, এদের থেকে রক্ত আদান প্রদানের মাধ্যমে একজন ব্যক্তি হারপিস সিমপ্লেক্স ভাইরাসে আক্রান্ত হতে পারে। অনেক সময় রোগীরা আমাদের কাছে বলেন, ভাইজান আমার তো হারপিস হয়েছিল, 2 দিন ওষুধ খাইছি, 1 সপ্তাহ 10 দিন ওষুধ খাইছি, ভালো হয়ে গেছে, আবার হয়। আমরা বলি এটি হচ্ছে সিমপ্লেক্স ভাইরাস। এই রোগটি এমন সেরে যাবে, কিছুদিন পর আবার উঠবে। মেডিকেলের ভাষায় বলা হয় এটি হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস। এই ভাইরাসের সিমটমটা অনেকটা হচ্ছে ঘুগলায় চালার মতন। ঘুগলায় কিভাবে চালে? আপনি ঘুম থেকে উঠে যখন ঘর থেকে বাইর হন, দেখবেন সকালে মাটিতে ঘুগলায় চালে মাটিটা আলগা হয়ে যায়। অনুরূপভাবে আমাদের পুরো শরীরের ভিতরে দেখবেন ঘুগলার চালার মতন এরকম ছোট ছোট ফোসকার মতো উঠতেছে, পানির টোপলার মতো হয়ে আসছে, ফেটে যাচ্ছে, কষ্টানি করতেছে, গা হইতেছে, ইনফেকশন হয়ে গেছে সারা শরীরে। এটা পুরুষাঙ্গে হয়, ঠোঁটে হয়, বায়ুপথে হয়, ভেজাইনা হয়, নারী পুরুষের সবার এটি হয়ে থাকে। এই রোগটা সেরে যাবে, ওষুধ খাবেন, ভালো হয়ে গেছেন, কয়েকদিন পর আবার হবে। এটাই মেডিকেলের ভাষায় বলা হয় হারপিস সিমপ্লেক্স ভাইরাস। সর্বশেষ বলি, এর জন্য করণীয় কি? নাম্বার 1 হচ্ছে প্রতিদিন নিয়ম করে গরম পানি করে আক্রান্ত জায়গাটা পরিষ্কার করে রাখবেন, যাতে করে ব্যাকটেরিয়া জন্ম নিতে না পারে। এরপর আপনি চাইলে কিছু পারমিথিন সমৃদ্ধ ক্রিম পাওয়া যায়, কর্টিকোস্টেরয়েড জাতীয় মলম পাওয়া যায়। এছাড়া মিউপুরিসন, মিউপুরিব্যাক, ব্যাক টু ব্যাক আপনারা এই ধরনের মলম, অয়েনমেন্ট ব্যবহার করতে পারেন। এর জন্য আপনি চাইলে কিছু অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট, অ্যান্টিফাঙ্গাল ক্যাপসুল হয়, এগুলা সেবন করতে পারেন। অবশ্য লক্ষণ ভেদে অনেক সময় ইনজেকশন ও অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। এজন্য দরকার হয় বেস্ট একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া। এই রোগটি হলে ভেঙে পড়বেন না, হতাশাগ্রস্ত হবেন না। অবশ্য বেস্ট ট্রিটমেন্ট আছে, আপনি নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নেবেন। প্রিয় সম্মানিত সুধী, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে করণীয় প্রতিকার কি। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, সে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।